হ্যালো, গুড মর্নিং। তো চলো আজকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আর আজকে আমি কোথায় যাচ্ছি সেটা থাকো, ওখানে গিয়ে দেখাবো তোমাদেরকে। আর দেখো এখন সকাল 6টা বাজে আর ওয়েদারটা দেখো কত সুন্দর ঠান্ডা। একটু আগে ঝড় হয়েছিল, একটু আগে বলতে সকাল 4টার দিকে। এটা হচ্ছে আমার বাড়ির উপরের ছাদ থেকে সব দিকের ভিউটা। তো চলো এখন আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম হন্ডা ড্যাজলার নিয়ে। আর ওয়েদারটা দেখো কতটা সুন্দর, আর খুব সুন্দর ওয়েদার, একটু ঠান্ডা ঠান্ডা আছে। তো চলো, কই না সকালবেলা একটু ঠান্ডা লাগে। ছেলেটা হিরোর মতো দেখতে, কিন্তু সেরকম ভাবে কোনো ছবিতে কাজ করেনি বলে কেউ চেনে না। কি বলছিস তুই? এখন ঘড়িতে 6টা বাজে আর আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। ঠান্ডা কিন্তু হেভি লাগছে। হ্যালো গাইস, উই আর নান্টু শুভ। আমরা এখন বেরিয়ে পড়েছি মা জোহরাতলার উদ্দেশ্যে। তো চলো, এখন আমি আদিনা ক্রস করে গেছি। আর এটা হচ্ছে গোলঘরের ওয়েদারটা দেখো, গোলঘরের এরিয়াটা খুব সুন্দর। আর এখানে একটা স্কুলও আছে, প্রাইভেট স্কুল, খুব নাম করা। তো এখন আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে মালদা জোহরাতলার উদ্দেশ্যে। আর এখন ঘড়িতে কটা বাজে? 6:30। 6:30। তো তার আগে আমাদেরকে পেট্রোল ভরিয়ে নিতে হবে। আর ওয়েদারের কন্ডিশনটা দেখো। আর এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, যেটা 8 মাইলের একটু আগে পড়ে জায়গাটা, দিঘির পাশটাতে। তো চলো এখান থেকে আমরা ফিউল আপ করে নিব। তো আমাদের ফিউল আপ হয়ে গেছে অলরেডি। আর এখন আমরা চলে আসলাম বিএসএফ ক্যাম্পের কাছে। তো বিএসএফ ক্যাম্পের এটা হচ্ছে ফ্লাইওভারটা, যেটা পাবলিকের শর্টকাটের জন্য আর বিএসএফ দের সুবিধার জন্য ফ্লাইওভারটা বানানো হয়েছিল। আমাদের সঙ্গে আছে আমাদের পিছনের রকস্টার জীবন দাস। আমাদের দেখো ছেলেটা আজকে জোসে জোসে কি হারে গাড়ি চালাচ্ছে। আর একটা কথা, এটার দিকে কিন্তু কেউ ধ্যান দিও না, হ্যাঁ গাড়িটা চলছে এটাই मालिक बस बहुत हो गया आज तो इस बात का फैसला कल ही डालते हैं। বড় কথা, এই জিনিসটা কেউ দেখতে যেও না। তো ফাইনালি আমি এখন চলে আসলাম বিএসএফ ক্যাম্প ছাড়িয়ে আর বেহুলার কাছাকাছি। আর এটা হচ্ছে একটা হসপিটাল, যেটা করোনার সময় ব্যবহার করা হয়েছিল। তার ওয়েদারটাও কি সুন্দর আছে। তো চলো, আমি এখন বাইপাস দিয়ে আসার পর সেতু মোড়ের দিকে যাব। তো সেই জন্য শাহপুরের বাগান ধরে বাম দিক দিয়ে বেরিয়ে যাব ঘোষপাড়ার মধ্যে দিয়ে। ঘোষপাড়া বলে না কি বলে অ্যাকচুয়ালি জানা নেই জায়গাটা। তো যাই হোক, এই এখন বাগানের মধ্যে দিয়ে আমরা বেরিয়ে পড়বো সেতু মোড়ের উদ্দেশ্যে। সেতু মোড় থেকে কিছু ভোগ নেব, ভোগ নিয়ে তারপরে আবার চলে যাব মা জোহরা মন্দিরের দিকে। আর দেখো সামনের ওয়েদারটা কতটা সুন্দর, একদম ক্লাউডি ওয়েদার, মনে হয় বৃষ্টিটা হবে। তো এখন আমি চলে আসলাম সেতু মোড়ের কাছাকাছি। আর আমার বাম দিকে হচ্ছে টেকনো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড স্কুল। আর আমি এখন বেরিয়ে যাব ডান দিক দিয়ে। তো সামনের মোড়টাতেই দাঁড়াবো, মানে এই মোড়টাতেই দাঁড়াবো, তারপরে কিছু ভোগ নিয়ে তারপরে বেরোবো। এটা হচ্ছে আমাদের শাহপুরের সেতু। এই দেখো কি তৈরি হচ্ছে। আর এটা হচ্ছে মিষ্টির দোকানটা, শোকেসটাতে মিষ্টি সাজানো। আর আমাদের ভোগ নেওয়া হয়ে গেছে, এখন বেরিয়ে পড়বো। আর দেখো ব্রিজের উপরে কতগুলো গরু, এই গরুগুলো শহরে যাচ্ছে সকাল সকাল। আর তারপরে সারা দিন ওরা শহরেই থাকবে। তো চলো এখন আমরা সেতু মোড় ক্রস করে গেলাম। সামনেই আছে কল্যাণ সমিতির মাঠ, এই যে বাম দিকে দেখতে পাচ্ছ। তারপরে আছে বিহারি ভাইয়া। আর কল্যাণ সমিতির মাঠে এক্সপো মেলা এসছে। আর সামনে দেখো বড় মায়ের মন্দির একটা। সকাল সকাল মা সবাইকে রক্ষা করুক, ভালো থাকুক সবাই। তো চলো এখন আমরা বাঁধের রাস্তাটা ধরে নেব, ধরে নিয়ে সোজা চলতে থাকবো। আর এটাও একটা, আমার বাম দিকে হচ্ছে শ্যামা মায়ের মন্দির, তার পাশে হচ্ছে বিশ্বকর্মা মন্দির। আর এখন চলে আসলাম হচ্ছে আমরা পুলিশ লাইনে। আর এই সাদা বিল্ডিংটা যেটা দেখছো সেটা হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার। আর সামনে গিয়ে দেখতে পাবো হচ্ছে জেলখানা। সামনে যেটা লাইট দেখতে পাচ্ছ ব্লিঙ্ক করছে, সেটাই হচ্ছে জেলা সংশোধনাগার। আর আমরা এখন জেলখানার পাশ দিয়ে যাচ্ছি। তো চলো কই না। আর এটা হচ্ছে মহানন্দা ক্লাব। এখানে প্রচুর ভিড় হয় দুর্গাপূজার সময়, মানুষ লাইন দিয়ে দেখে ঠাকুর। তো দেখো যেটার ভয় সেটাই হয়। বৃষ্টি শুরু হয়ে গেলো। যাই হোক, বৃষ্টি হোক আর যাই হোক, গাড়ির ভেতরে আছি, কিচ্ছু হবে না। তো এখন গাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর হেভি কিন্তু বৃষ্টি হচ্ছে এদিকটাতে, দেখো পুরোটা বৃষ্টি, দোকানগুলো খুলতে পারছে না কেউ। আর এই গাড়িটা নিয়ে এসেছি আমরা। এখন এখান থেকে নেমে যেতে হচ্ছে ছাতা নিয়ে। দুজনকে আমি নামিয়ে দিয়ে আসলাম। আজকে হচ্ছে মঙ্গলবার, এই দোকানগুলোতে প্রচুর ভিড় হয় পূজা দেওয়ার পর, কিন্তু লোকজন সেরকমভাবে আসতে পারছে না বৃষ্টির কারণে। কিন্তু মন্দিরে প্রচুর লোক এসছে এখন অবধি। এখন পরবর্তীতে বলা যায় না কতটা লোক আসবে না আসবে। এটা হচ্ছে আমাদের মা জহুরার সামনের দিকটা, কিন্তু ঢুকতে হয় পূজা দেওয়ার জন্য পেছন দিক দিয়ে। ওই দিয়ে বাম দিক দিয়ে ডান দিক দিয়ে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে যেতে হয় একেবারে সামনের দিকে। দেখো কত লোকজন দাঁড়িয়ে আছে পূজা দেওয়ার জন্য। আর আজকে মঙ্গলবার,
দিনটা খুব ভালো, কিন্তু বৃষ্টির কারণে মানুষের একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আর এই গাছটা দেখো, অনেক পুরনো একটা বট গাছ, কিছু শাখা প্রশাখা কেটে দেওয়া হয়েছে, আবার কিছু নষ্টও হয়ে গেছে। জায়গাটা খুব সাজানো গুছানো, আগে এতটা সাজানো গুছানো ছিল না। আর এই দিকটাতে লোকজন দাঁড়িয়ে আছে, কাঠের বেড়া দেওয়া আছে, ছেলেদের লাইন আলাদা, মেয়েদের লাইন আলাদা। এই জায়গাটাতে অনেক কিছু দেখাবো ভেবেছিলাম, কিন্তু বৃষ্টির কারণে কোনো দিকে যাওয়া যাচ্ছে না সেরকমভাবে। বৃষ্টিটা কিন্তু ভালোই হচ্ছে, প্রচুর ভিড়, মানে আমাদের চান্স পেতে পেতে প্রায় 11টা-12টা বেজে যাবে এই জায়গাটাতে। রিপন ঠিক আছে, ঠিক আছে একদম। তো দেখো, একদিকে হচ্ছে কাঠের বেড়া আর একদিকে হচ্ছে লোহার রেলিং। আর গলিটা এতটা শুরু করেছে যে আমাদের মতো লোকজনরা ঠিকঠাক ঢুকতে পারছে না। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। আর এটা হচ্ছে মা জহুরার মন্দিরের বারান্দা। তো চলো, ছবি তোলা নিষেধ, কিন্তু আমি ভিডিও করেছি একমাত্র তোমাদের জন্য। তো চলো বাইরে বেরোনো যাক। আর এখন দেখো ওয়েদারটা কতটা চেঞ্জ হয়েছে, বৃষ্টি বলতে একটু নেই, আর মানুষ যে যার মতো লাইনে দাঁড়িয়ে পড়েছে আবার। চলো আমরা এখন বাইরের দিকে বেরিয়ে যাই। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া বলতে শুধু অঞ্জলি দেওয়াটুকুই হয়, পুজো আগেই হয়ে যায় সকাল সকাল। কমেডি ভিডিও হয়ে যাবে আমাদের এটা। আমার দিকে এখন আসলো আমাদের শুধু আলুর একটা সবজি, তারপরে এখন লুচি অর্ডার দিয়েছি, লুচিটা কেমন আসছে সেটাই দেখার ব্যাপার। তাই বলা হচ্ছে যে আগে তরকারিটা খেয়ে একটু অর্ধেকটা শেষ করে দেওয়া হোক। সামনের প্লেটে যেরকম লুচি দেখছি একদম সাদা ধবধবা, মনে হয় মেকআপ করা আছে এই যে লুচিটাতে। এই ছেলেটা যেমন পাশে বসে আছে, এই ছেলেটা বলছে দাদা লুচি কত টাকা করে? বলে লুচি 10 টাকা। তো আর সবজি তো ফ্রি। তাহলে সবজিটাই দাও, লুচিটা খাবো না। তাহলে বিষয়টা কেমন দেখাচ্ছে? তোমার এখানে কি নিয়ে ওপিনিয়নটা কি আসবে? কোনো ওপিনিয়ন নাই, জিরো এক্সপেকটেশনও কিছু নাই, ওপিনিয়নও দেওয়ার মতো কিছু নাই। আর বেলাতে এসে যদি আলুর তরকারির থেকে একটু ডাঁটা পাওয়া যেত তাহলে আরো ভালো হতো। বা একটু মটরের ডাল হতো। হ্যাঁ, মটর বা ছোলার ডাল, ছোলাটা একটু হাই ফাই হয়ে গেল, মটরের এই যে বড় করে ভাজলাম না, বড় তো ভাজবো। মনে লুচিটাকে মনে হচ্ছে কি মেকআপ করে আছে। ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ, ভালো হাওয়া আছে গো। সত্যি তো? কত দাম গো? ঠিক, তুমি ভালো হাওয়া দিতে যে দামটা বেশি বলে ভালো খাওয়া দাম বেশি বলছিল। এই ফ্যানগুলো কিনতে এসেছি আমরা এখন। ওই কেমন করে থাকে এরকমই? হ্যাঁ ওরকমই বসবে, ঘুরিয়েও বসাতে পারবে এই ফ্যানগুলো। দারুণ হাওয়া। নিয়ে না একটা নিয়ে না। কালার কোনটা ভালো লাগছে? অনেকগুলো ফ্যান, এই কালার ফ্যানের শোরুম। আমি বিশাল পাইছি নাকি এটাকে? ভালোই পারছিস তো। হ্যাঁ, আমাদের পুজো কমপ্লিট হয়ে মন্দির প্রাঙ্গণ দর্শন করে একটু বেরালাম। এখন রাস্তার দিকে আছি, যাচ্ছি সামনে। জায়গাটাও খুব সুন্দর, চারিদিকে সবুজে ঘেরা। এখানে তোমাদের মধ্যে কেউ এসেছিল? আমি এসেছি। আচ্ছা, তুমি তো মানে শুটিং করাতে নিয়ে এসেছিলা? আমার ফার্স্ট টাইম আসা। এই লাইট হাউস। আচ্ছা, মনে হয় যতটা সম্ভাবনা আমরা কাছাকাছি চলে এসেছি। তো আমরা চলে আসলাম হচ্ছে নিত্যানন্দপুর জ্যোতিকুঞ্জ পার্কের কাছে। আর এইটা হচ্ছে বাংলাদেশ যাওয়ার রেল। হ্যাঁ, এটা বাংলাদেশ যাওয়ার রেল।
এটা হচ্ছে জ্যোতিকুঞ্জ পার্কের ভেতরটা। এই জায়গাটা নতুন করা হয়েছে বুঝলি রিপন, এই টাওয়ারটা। হ্যাঁ টাওয়ারটাতেই উঠবো আগে, চলাই। হ্যাঁ মালদার নাম করা জিনিস, আমের গাছ, কিন্তু আম নাই এবার রে সেরকম ভাবে, এর থেকে আর উপরে যাওয়া যাবে না। হ্যাঁ এটা হচ্ছে সেই জ্যোতিকুঞ্জ পার্কের টাওয়ারটা, যেটা নিচ থেকে দেখালাম তোমাদেরকে। এখন আমরা উপরে আছি, স্বর্গের সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। এটা হচ্ছে স্বর্গের সিঁড়ি, আর এর থেকে উপরে আর যাওয়া যাবে না, মানে অপশন রাখেনি যাওয়ার মতো। আর এটা কোন গাছ তোমরা একটু বলে দিতে পারো? এটা হচ্ছে যমরাজের সভা। এখান থেকে কে উপরে যাবে কে নিচে থাকবে এটা ডিসাইড করা হয়। এটা হচ্ছে পার্কের ভেতর দিকটা, খুব সুন্দর গ্রিনারিসে ভর্তি, বিভিন্ন ধরনের ফলের গাছ আছে, যেমন লিচু, আর এটা হচ্ছে ডালিম, এই ডালিম, পেয়ারা আছে, লেবু আছে, কাঁঠাল আছে, সব কিছুই আছে। এই যেতে পারবো তো? ছোটা ডুবি ডুবি जाने मेरी जाने मन बचपन का प्यार। ছোটা হাতি দোল খেলছে। এই যে নান্দু সবকা বন্ধু। তোমাদেরকে দেখাচ্ছি নিত্যানন্দপুরের বাগানের মধ্যে, এই যে দেখো গাছের মধ্যে একটা সাইকেল, আর এই দিকটাতে হচ্ছে বোটিং করা যায়, মাথা পিছু 10 টাকা করে। এই জায়গাগুলোতে অনেক এনজয়মেন্ট হলো, বসার জায়গাগুলো কিন্তু খুব সুন্দর। মাইক ফুল, হ্যাঁ সত্যি কিন্তু সেন্ট খুব সুন্দর। এই গাছগুলো কিন্তু আগে আমাদের ওখানে পুকুরে অনেক ছিল বুঝলি। তো চলো আজকে এখানে ভিডিওটা শেষ করছি।